জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতের আমির। ঠিকানায় খালেদ মহিউদ্দিন নামক একটি টকশো অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। যুদ্ধবিরতির মধ্যেও ইরান স্পষ্ট জানিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার কোনো ইচ্ছা নেই। সাম্প্রতিক ইসরায়েল যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর যুদ্ধবিরতি ঘোষণা হলেও তেহরান পারমাণবিক উন্নয়ন কার্যক্রমকে অব্যাহত রাখার বিষয়ে দৃঢ় অবস্থান নিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। দেশটিতে অন্তত 10টি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বুধবার মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিহত হননি ইরানের শীর্ষ আইআরজিসি জেনারেল। কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানিকের ছবি ও ভিডিও ইরানের মিত্রগোষ্ঠী এবং হুতিদের আল মাসিরাহ টিভি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। খবর আল জাজিরার। যুদ্ধক্ষেত্রে অতর্কিত হামলায় ইসরায়েলের 7 সেনা নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পরে বুধবার ইসরায়েল ডিফেন্স ফোর্সেস সত্যতা স্বীকার করে 6 জনের নাম প্রকাশ করেছে। ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে শত শত মানুষকে গ্রেপ্তার করছে দেশটির সামরিক বাহিনী। বুধবার সকালে স্কাই নিউজের তথ্য মতে এখন পর্যন্ত 700 ইসরায়েলি ভাড়াটে সৈনিককে গ্রেপ্তার করা হয়েছে। এনসিসির পরিবর্তে নতুন প্রস্তাব। প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে ঐকমত হয়নি। প্রধানমন্ত্রীর মেয়াদকাল 10 বছর হওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছানো যায়নি বলে জানিয়েছে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ।